সৃজিতের বই মানেই আমাদের মধ্যে একটা উন্মাদনা থাকে, সেই উন্মাদনা নিয়েই দেখতে এসেছি। আশা করি সৃজিত সবার আশা পূরণ করবে। আমি তো দেখো ছোটো থেকে ফেলুদা, ব্যোমকেশ, এবং শুধু আমি নয়, আই থিঙ্ক আমরা সবাই ছোটো থেকে ফেলুদা, ব্যোমকেশ আমরা দেখে বড় হয়েছি, এবং আমি ইনফ্যাক্ট আগের সিজনটাও দেখেছি। তো আমি এক্ষুনি শুনতে পারলাম এই খবরটা, আর আমি এটা শুনে নিজেই একটু স্যাড হলাম যে আর বানাবে না। বাট ঠিক আছে, যখন এরকম ডিসিশন নিয়েছে তখন আমি বলবো যে যেগুলো আমাদের কাছে অলরেডি রয়েছে সেগুলো আমরা বারবার রিওয়াচ করি। অ্যান্ড ভূস্বর্গ ভয়ঙ্কর এই গল্পটা আমার অ্যাকচুয়ালি অনেকবার শোনা, তো আমি এটা অ্যাকচুয়ালি এবার সামনাসামনি ভিজুয়ালাইজ করতে চাই, তো এটাকেই এত ভালোভাবে সেলিব্রেট করি যে হয়তো আবার বানায় মেবি। সো অনেকে পর্দায় সবাই জানি অবভিয়াসলি, মানে সব্যসাচী স্যারের থেকে আই থিঙ্ক উনি লেজেন্ডারি, তো ওনার তো তুলনাই হয় না। বাট টোটাটা অ্যাকচুয়ালি আমার ভীষণ ফেভারিট একজন অভিনেতা, এবং মানে ওনার আর সৃজিতদার ডোটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। ফেলুদা অবভিয়াসলি এটা আমার মনে হয় যে অলরেডি এবারে ক্রিসমাসটা আমাদের বাংলা কন্টেন্টে পুরো জমজমাট একেবারে যেটা বলতে পারি আর কি, এবং ফেলুদাও আসছে, তো ডেফিনেটলি ফ্যামিলির সাথে বিঞ্জ ওয়াচ করার জন্য একদম পারফেক্ট টাইম। চমক কিনা জানি না, কারণ ফেলুদার গল্প তো সবারই জানা, কাজেই একটা থ্রিলারের ক্ষেত্রে যে চমকটা থাকে একটা থ্রিলারকে আবিষ্কার করা, সেটা তো প্রত্যেকেরই পড়া, কিন্তু খুব ভালো একটা ছবি পেতে চলেছে, খুব ভালো ফেলুদা পেতে চলেছে, এটুকু বলবো। দর্শকদের বলবো যে এবারের বড়দিন এবং নিউ ইয়ার ফেলুদাকে দিয়ে সেলিব্রেট করুন, ভূস্বর্গে ভয়ঙ্কর দিয়ে সেলিব্রেট করুন। খুবই আজকেরটা নিয়ে বলতে পারি যে এটা একটাই পার্টিকুলার শো হচ্ছে, যেটা বলাই ছিল আগে, এবার সেটা খুবই আনন্দের, একটা আনএক্সপেক্টেড, যেটা বড় পর্দায় একবারের জন্য হলেও দেখা যাচ্ছে, ব্যাস এইটুকুই বলবো। সেটা দর্শকরা দেখে জানাবেন যে তারা চমকালেন কিনা বা তাদের ভালো লাগলো কিনা। আমরা তো কাজটা করেছি, এবার কালকে থেকে ইনফ্যাক্ট আজ রাত্রি 12টা থেকেই এটা স্ট্রিমিং শুরু হয়ে যাবে, তো তারা কিভাবে রিয়্যাক্ট করবেন সেটা আমরা দেখতে পাবো। আশা করছি তাদের ভালো লাগবে, কিন্তু ফিডব্যাকটা তো দর্শকরাই দেবে। সেটা শুধু সৃজিতদার তো বটেই, বাংলাতেও এর মধ্যে কোনো ওটিটির প্রপারলি পুরো কোনো ওটিটি স্ক্রিনিং হয়নি, 1-2 এপিসোড হয়েছে হয়তো, এবং আপনারা দেখেও বুঝতে পারবেন যখন সিরিজটা দেখবেন যে কেন একদিনের জন্য দেখানো হয়েছে। সৃজিতদা চমৎকারভাবে বললো, মে ফ্লাই বলে একটা পোকা আছে যেটা আয়ু একদিনেরই, তো আমাদের আজকে সিনেমার আয়ু একদিনেরই, পরিচালকের কথা ধার করেই বললাম, এবং সেটা আমাদের পরিশ্রমটা পুরোটা কাশ্মীরে যেভাবে হয়েছে সেটা বড় পর্দায় দেখে সেটার একটা সার্থকতা অনুভব হচ্ছে, তো খুবই ভালো লাগছে। সেটা তো আমার মনে হয় আজকের নয়, এটা অনেক দিন ধরেই হচ্ছে। আমরা দেখেছিলাম কাবেরী অন্তর্ধান যখন রিলিজ করেছিল, তখন একটা হিন্দি ছবি আসার সময় কাবেরী অন্তর্ধানের চমৎকার বিক্রি হচ্ছিল, বন্ধ করে দেওয়া হলো শো টাইমিং। বহুরূপীর সাথে এটা হলো এবং আবার হচ্ছে, সুতরাং এইটার মধ্যে আমার মনে হয় যে শুধুমাত্র মানে বাংলা, মানে এমন নয় যে ধারণটা যে বাংলা ছবি চলছে না, শুধু তো তা নয়, যখন বাংলা ছবি চলছে তখনও হল কমিয়ে দেওয়া হচ্ছে। সুতরাং সেইটার যে রাজনৈতিক পরিমণ্ডলটা সেইটা নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, কারণ ডিস্ট্রিবিউশনে সুতরাং একটা স্টেটেরও তো একটা হাত আছে। সুতরাং সেইটা একটু আমার মনে হয় যে ওভারঅল ডিরেক্টর্স ফোরামের এটা নিয়ে বলা উচিত যে এটা একেবারেই আনফেয়ার একটা বিষয়। যখন বাংলা ছবি যখন মানুষজন হলমুখী হচ্ছে, তখন এই শুধু হিন্দি ছবিকে প্রায়োরিটি দিয়ে শো কমিয়ে দেওয়া, এটার পেছনে যে রাজনীতিটা সেটা নিয়ে সোচ্চার হওয়া উচিত। হ্যাঁ, সৃজিতদা যখন বললো যে এটা আমার শেষ ফেলুদা, আমি প্রথম জিজ্ঞেস করলাম আমাদের একটা ইয়েতে, আমি হোয়াটসঅ্যাপ করলাম যে শেষ ফেলুদা কেন, তো তখন যেটা বলেছেন আর কি সব জায়গায় ওইটাই বললেন যে এই কনস্ট্রেন্টসের মধ্যে ফেলুদার মতো একটা ট্রাভেল থ্রিলার বানানো খুব কঠিন হয়ে যাচ্ছে, সেই কারণে আর করছি না। তো খানিকটা মন খারাপ তো বটেই সেটা শুনে, এবং সৃজিতদার ফেলুদা তো সবসময় ওটিটি প্ল্যাটফর্মে ফেলুদা, আজকে তাকে বড় পর্দায় একটা দেখার সুযোগ হচ্ছে আর কি, তো সেইটা একটা খুব ইন্টারেস্টিং প্রপোজিশন। হ্যাঁ, মানে শীতকালে ক্রিসমাসের সময় ফেলুদা হলে দেখছি, মানে ঠিক ছোটবেলায় ফিরে গেলাম আর কি। সো আমি ভীষণ এক্সাইটেড আজকে। হ্যাঁ, আমাদের তো ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। এবার একটা হয় যে যেহেতু ঋদ্ধি অভিনয় করেছে সেহেতু একটা কোথাও একটা অ্যাটাচমেন্টও হয়, কিন্তু নিশ্চয়ই আমরা এতদিনে সেটা কাটিয়ে উঠেছি। আমরা সবাই তিনজনেই পেশাদার, সুতরাং খারাপ লাগলে খারাপটাই বলতাম, কিন্তু সৃজিত সেটার কোনো সুযোগ দেয়নি, এবং সত্যি একটা জমজমাট এক্সপিরিয়েন্স। তাদের একটু মন খারাপ লাগছিল যে এটা বড় পর্দায় দেখতে পেলে, দর্শক দেখতে পেলে খুব ভালো হতো, মনে হচ্ছে যেন বড় পর্দার জন্য, সেটা খারাপ লাগছে। এটাও তো ঠিক কথা যে টলিউড ইন্ডাস্ট্রিতে প্রথমবার হলো যে একটা ওয়েব সিরিজকে পুরো দৈর্ঘ্যের একটা ছবি, কিন্তু সে কটা লোক দেখতে পেলো বলো? এটা যদি চলতো হলে তাহলে ভালো, সেইটাই আফসোস হচ্ছে। আদারওয়াইজ খুব চলতো, তো ওয়েবে তো আমরা দেখতে পাবোই,
কিন্তু সত্যি সত্যি যে ভালো কাজ করলে যে সেটা ছোট পর্দা বড় পর্দা এটা কোনো মানে হয় না, এটা তো বোঝাই যায়। আর একটা কথা যে আমরা তো বাঙালি মানে বড়দিন, আমি ক্রিসমাস বলে অ্যাড্রেস করছি না, বড়দিন বলে অ্যাড্রেস করছি। তো বড়দিন আর ফেলুদা একটা মানে একটা অবশ্যই মানে কতগুলো জিনিস, মানে আমাদের ছোটবেলায় যেমন শীতের সার্কাস ছিল, হ্যাঁ, ক্রিকেট ছিল শুধু শীতকালেই হতো, সেরকমভাবে ফেলুদাটাও সেটার সঙ্গে জড়িয়ে গেছে। ইটস মানে হইচইকে ধন্যবাদ। কেমন লাগছে টোটোদাকে ফেলুদা হিসেবে দেখতে? খুব ভালো লাগে, খুবই ভালো। আর সৃজিত দা এত সুন্দরভাবে ফেলুদাকে উপহার দিল দর্শকের কাছে, কি বলবেন? সৃজিতকে বলবো এটা বড় মানে বড় ফিচার ফিল্ম করা উচিত বড় পর্দার জন্য, কেন এটা ছোট পর্দার আরও ভালো হতো বড় পর্দাতে। আর সৃজিত দা বলেছে যে ফেলুদা আর করবে না, এইটা নিয়ে আপনার কি মতামত? না কেন করবে না, নিশ্চয়ই করবে, খুব ভালো করেছে ফেলুদাও, খুব ভালো করে এবং লোকে দেখতে চায়। খুব ভালো লাগছে এবং বড় পর্দায় এই সিরিজটা দেখতে খুব ভালো লাগছে। এই সিজনটায় কাশ্মীর মানে পুরো ব্যাকগ্রাউন্ডটা পুরো কাশ্মীর, তো অবভিয়াসলি ক্যানভাসটা আরও ভালো হয়ে মানে ফুটে উঠেছে বড় পর্দায়। সো ইয়া ভেরি এক্সাইটেড। যতদূর দেখতে পেলে এখন পর্যন্ত কেমন লাগলো বলো? খুবই টান টান লাগছে, আর সাসপেন্সটা, থ্রিলার, অনেক কিছু আছে এই সিরিজটার মধ্যে, এই সিজনটায়। তো আই উড সাজেস্ট অডিয়েন্সদেরকে প্লিজ আপনারা নিশ্চয়ই দেখবেন ফেলুদা। অ্যাবসলিউটলি, এবং এই উইন্টার সিজনে বড়দিনের এই সময় আমার মনে হয় এই সিরিজটা ইজ অ্যান অ্যাপ্ট সিরিজ, বাড়িতে বসে দেখার মতন। ফেলুদা নাকি আর না হতে পারে, সৃজিত দা না করতে পারে, কি মনে হচ্ছে? আমার আই হোপ যাতে সৃজিতদা ফেলুদা আবার করে, আমি এটাই রিকোয়েস্ট করব। ফেলুদা করার জন্য যে বাজেটটা লাগে সেই বাজেটটা ওয়েব সিরিজের ফর্ম্যাটে করা যায় না, মানে ওয়েব সিরিজের ফর্ম্যাটে করা খুব ডিফিকাল্ট। সো সেই জায়গা থেকে যদি ফিল্মের পারমিশন পাই ডেফিনেটলি করবো, তো ওয়েব সিরিজের বাজেটে এটা করা খুব ডিফিকাল্ট। ফিল্মের সমস্যাটা কোথায়? পারমিশন নেই, রাইটস নেই। সর্বভয়ঙ্কর এত বড় একটা ল্যান্ডস্কেপে ছবি, সেটা 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 একটু অভিজ্ঞতা, অসম্ভব ভালো অভিজ্ঞতা। কাশ্মীর আমার ছোটোবেলার কখনোই যাওয়া হয়নি, ফেলুদার হাত ধরেই কাশ্মীর যেতে পারলাম, এবং এই ক্যানভাস এই স্কেল অ্যাচিভ করার জন্য যেটা দরকার সেইটা করলাম, কিন্তু ওই এর চেয়ে বেশি আর করা সম্ভব নয়, এই শেষ। ইটস গ্রেট টু এন্ড অন আ হাই। সামনে বড়দিন, আর বড়দিনের আগে এই ওয়েব সিরিজ মুক্তি পাচ্ছে, দর্শকটা কতটা চমক করে পেতে চলেছে? ক্রিসমাস আর ফেলুদার একটা ওতপ্রোতভাবে জড়িত। ক্রিসমাস মানেই ফেলুদা, ফেলুদা মানেই ক্রিসমাস। তো সেই উদযাপনটা যে করতে পারছি এবং বাঙালির সঙ্গে সেই উদযাপনে যে অংশ হতে পারছি, এটা আমার পরম ভালো। হ্যাঁ, আমার মনে হয় এটা যে কোনো সিরিজ নয়, এটা একটা স্পেশাল সিরিজ, বিকজ এটা ফেলুদা, এটা সৃজিতদার বানানো। আর ফেলুদার একটা আমরা জানি ব্র্যান্ড ভ্যালু আছে, সবাই ভালোবাসে ফেলুদা, 8 থেকে 80। এবং আমি নিজে পার্সোনালি খুব উদ্গ্রীব ছিলাম যে কবে সৃজিতদার ফেলুদা বড় স্ক্রিনে দেখতে পাবো। অনেকবার কথাও হয়েছে, বাট ফাইনালি এরকম একটা স্ক্রিনিং হচ্ছে। সো আমি খুব এক্সাইটেড, এবং আমার বিশ্বাস যারা আজকে বড় স্ক্রিনে দেখবেন তারা তো আনন্দ পাবেনই, এবং কালকে থেকে বোধহয় হইচইতে এটা স্ট্রিমও করবে। তো সারা পৃথিবীর মানুষ, সারা পৃথিবীর বাঙালিরা আবার নতুন করে ফেলুদাকে ডিসকভার করবে। সেটা আমি জানি না সেটা কেন বা কী কারণ, বাট আমি অ্যাজ আ ফ্যান বয় চাইবো যে এর পরেও মানে এইরকম এই রিটায়ারমেন্টটা যাতে কিছু দিনের জন্য হয়, সাময়িক হয়, এবং সৃজিতদা ফিরে এসে আবার ফেলুদাকে নতুনভাবে ডিসকভার করেন এবং আমাদেরকে ডিসকভার করেন। শ্রম দরকার হয়, তা ডিরেক্টর সৃজিত মুখার্জির পুরোপুরি শ্রেয়। আর টোটাদা, লালমোহন গাঙ্গুলি, অনির্বাণ দা, তোপসে, তারা প্রত্যেকে নিজেদের জায়গায় যথাযথ। আমার খুব রোমহর্ষক লাগে সত্যজিৎ রায়ের ছবি দেখতে, মানে সত্যজিৎ রায়ের কাহানি অবলম্বনে ছবি দেখতে, তার সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের যেই নিজের ভাবনাকে ইনকর্পোরেট করা, সেটা দুর্দান্ত। প্রত্যেককে বলবো আজকে রাত্রি 12টা থেকে হইচই স্ট্রিমিং হবে, দেখবেন, জানাবেন সোশ্যাল সাইটে, এবং ভালো ছবি একটু ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন।